আচ্ছা ফেরদৌস, আমরা তাহলে শুরু করে ফেলি। হ্যাঁ, আজকে আমাদের যে টপিক আছে এটা আমরা গতদিন যেহেতু ক্লজ পড়েছিলাম, আজকে ক্লজের সাথে সাথে আরো একটা গুরুত্বপূর্ণ টপিক সবসময় আসে, সেটা হলো ফ্রেজ। হ্যাঁ, আর ঢাকা ইউনিভার্সিটিতে এই ফ্রেজের কোশ্চেন আসতে থাকে প্রথমত। তো এখানে যে জিনিসটা বলছে, আহ আচ্ছা হলো, আতিক ভাই কি বলছে? ভাই আমার আসসালামু আলাইকুম। ভাই, ভাই, হুম, অন্য কোথাও দিয়ে দে। ওটা নাকি শহরেই, তাই বলছে একবারে, ওটা শহরে নাকি একবারে। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ ফেরদৌস, ফেরদৌস শোনা যাচ্ছে ভাই? জি স্যার, আজকে ক্লিয়ার শোনা যাচ্ছে। জানি আচ্ছা, না নেটে কোন সময়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। এখন ব্যাপার হলো যে ফ্রেজের ব্যাপারটা হলো, আমরা বলছিলাম গতদিন ক্লজ হলো ফাইনাইট ভার্ব দিয়ে শুরু হয়। আর আমরা যখনই কিসের কথা বলবো, ফ্রেজের কথা বলবো, তখন আমাকে মাথায় রাখতে হবে যে গ্রুপ অফ ওয়ার্ডস। হ্যাঁ, বা যেটাকে আমরা বলছি কি শব্দগুচ্ছ। ঠিক আছে, এই গ্রুপ অফ ওয়ার্ডস যখনই আসবে তখন আমরা বুঝবো যে একাধিক শব্দ যখন কোনো পার্টস অফ স্পিচের দায়িত্ব পালন করে বা কাজ করে, তখন সেটাকে আমরা সেই পার্টস অফ স্পিচের নামে নামকরণ করে থাকি। যেমন যদি নাউনের কাজ করে তাহলে আমরা সেটাকে বলবো নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভের কাজ করলে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বের কাজ করলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হ্যাঁ, তো এখানে আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে। আর আমরা গতদিন বলেছিলাম যে যদি কখনো ভার্ব আসে ফ্রেজে, এই ফ্রেজের ভার্বের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হলো এটা হলো নন ফাইনাইট ভার্ব দিয়ে শুরু হবে। কনফাইনেট ভার্ব। ঠিক আছে, জি স্যার। যেমন গতদিন আমরা হলো এরকম করেছিলাম, তাই না? যে গতদিন আমরা যখন শিখছিলাম, আমরা তখন করেছি এরকম যে আই, সরি কি ব্যাপার, ওই বাংলা হয়ে আছে কেন? তাহলে ধরো আমি বলছি কি আই লাভ টু সিং, আই লাভ টু সিং। আবার এখানে আমরা বলছিলাম যে হি লাভস টু সিং, বা লাভস ফাইনাইট হইতে ভার্ব। পারে অথবা লাভড হইতে পারে। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টু প্লাস ভার্ব, এটা হলো কোনো পরিবর্তন নাই। এই দুটার কি নাই? কোনো পরিবর্তন নাই। আর এই পরিবর্তন যখন হবে না তখন সেটাকে আমরা বলছি কি ফ্রেজ বা ফ্রেজ। নন ফাইনাইট ভার্ব। হ্যাঁ, তো একাধিক শব্দ যখন এটার কাজ করছে তখন সেটাকে আমরা বলবো কি ফ্রেজ। ঠিক আছে, কালকে যেন স্যার একটা বললেন স্যার যে টু প্লাস মানে ইনফিনিটিভ ভার্ব থাকলে এটাকে নন ফাইনাইট ভার্ব বোঝা যাবে। হ্যাঁ ইনফিনিটিভ হলো সবসময় মানে নন ফাইনাইট ভার্বের তিনটা অংশ, একটা হলো জিরান্ড, একটা হলো পার্টিসিপল, আর একটা হলো ইনফিনিটিভ। হ্যাঁ, তো টু প্লাস ভার্ব দেখো এখানে কি দুইটা শব্দ আছে না? এটা দুইটা শব্দ, তো এই দুইটা শব্দ থাকার কারণে এখানে এটাকে আমরা বলবো কি, এটা যদি কখনো আমাদের কোশ্চেন আসে তাহলে এটা প্রথমত নাউন ফ্রেজ এক। ঠিক আছে, এরপরে এটা হলো প্রিপোজিশনাল ফ্রেজ। ফ্রেজ। জি। ঠিক আছে, আবার এইটাই যদি অপশানে আমার থাকে ইনফিনিটিভ, তাহলে সেটা আবার কি হবে? ইনফিনিটিভ ফ্রেজ হবে। তো আমার অপশানে যদি ধরো এই সবগুলাই যদি থাকে, হ্যাঁ, অপশানে আমার এই সবগুলাই যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে মাথা রাখতে হবে যে এখানে আমার সর্বশেষ যেটা আছে অর্থাৎ ইনফিনিটিভ ফ্রেজ। কারণ আমরা জানি যে টু প্লাস ভার্বকে আমরা কি বলি? ইনফিনিটিভ। আবার টু যেহেতু একটা প্রিপোজিশন, এই কারণে এটাকে আমরা বলছি কি প্রিপোজিশনাল ফ্রেজ। আবার এইখানে এই জায়গায় যদি আমরা ইট বসাই, কি বসাই? ইট বসাই, তা আমরা দেখতে পাচ্ছি যে এখানে অর্থ হচ্ছে। তাহলে অর্থ হওয়া মানে জি কি? স্যার। আমরা বলছিলাম গতদিন যে এটা হলো কি নাউন ক্লজ হবে। তো এখানে নাউন ক্লজ যেহেতু নাই, ফলে এখানে কি হবে? ফ্রেজ হবে। ফ্রেজ। ঠিক আছে না? তো এটাই হলো জি স্যার। বিষয় যে আসলে আমার যদি অপশন এরকম থাকে যে এখানে দেখা গেল যে এখানে সবগুলাই আছে, তাহলে সেক্ষেত্রে আমি মাথায় রাখবো যে নাউন ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, এই তিনটা থাকলে আমি কোনটা অ্যান্সার করব? এটা নাউন ফ্রেজ স্যার। না না, তখন আমরা কোনটাই করব? ইনফিনিটিভ ফ্রেজে করব। ঠিক আছে, তখন আমাদের অপশন যেগুলো থাকবে, আমি আস্তে আস্তে, তুমি এটা বুঝে যাবা। হ্যাঁ, আমরা যখন সামনে আলোচনা করব তখন এটা তুমি আস্তে আস্তে বুঝে যাবা যে আসলে কেন আমরা ইনফিনিটিভ ফ্রেজ করব, হ্যাঁ, নাউন ফ্রেজ কেন করব না।
ঠিক আছে? জি স্যার। নাকি এটা ক্লিয়ার করে তারপরে সামনের দিকে আগাবো? না, এখন বুঝছি স্যার, আমি ইনফিনিটি বলিনি স্যার, কারণ যেহেতু 2+1 আছে তাহলে। ঠিক আছে, তাহলে এটা আমরা এখান থেকে নিচের দিকে নামি একটু। তাহলে আমরা আসি হলো নাউন ফ্রেজে। তাহলে আমরা মাথায় রাখবো, যদি একাধিক শব্দের মাধ্যমে যদি নাউনের কাজ করে, কিসের কাজ করে, নাউনের কাজ করে, তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা বলি কি, নাউন ফ্রেজ। এবং এটা হলো সাবজেক্ট অথবা অবজেক্ট। আর ওই যে গতদিন আমরা যেগুলো পড়েছিলাম, গতদিন আমরা যেমন পড়েছি হলো প্রিপোজিশনের পরে যদি কোনো ফ্রেজ হয় তাহলে সেক্ষেত্রে সেটা হলো নাউন ক্লজ ছিল গতদিন। আজকে আমরা ফ্রেজ পড়বো সেটাকে। এর সাথে যেমন আরো ছিল হলো যে একাধিক ভার্ব, সরি একাধিক অবজেক্ট নিয়ে থাকে যে ভার্বগুলা, এই ভার্বগুলোর সাথেও যদি আমরা দেখি একাধিক কি আছে, শব্দগুচ্ছ, মানে শব্দগুচ্ছ যদি কোনো একটা পার্টস অফ স্পিচের কাজ করে তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা কি বলবো, নাউন ফ্রেজ। তাহলে আমরা একটু জাস্ট এখান থেকে এই যে উদাহরণ যেটা দেওয়া আছে, উদাহরণটাকে একটু বড় করে নিই। হ্যাঁ, তো এই যে উদাহরণ যেটা দেওয়া আছে, উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি এখানে, যে কি রহিম ইজ এ ভেরি গুড প্লেয়ার, এ ভেরি গুড প্লেয়ার, তাই না? তাহলে এই যে রহিম যে আছে, ইজ এ ভেরি গুড প্লেয়ার, তাহলে এটা শুরু হয়েছে কি দিয়ে, আর্টিকেল দিয়ে। শেষ হয়েছে কি দিয়ে, নাউন দিয়ে। নাউন দিয়ে। তো এরকম যখনই আমরা পাবো তখন মাথায় রাখবো যে আর্টিকেল দিয়ে শুরু, এবং এখান থেকে যদি মোটামুটি তোমার সিলেট পর্যন্ত যদি চলে যায় একটা ফ্রেজ, এবং এর মধ্যে যদি কোনো ফাইনাইট ভার্ব না আসে, এবং শেষে যাওয়ার পরে দেখলাম যে আমরা একটা কি আছে, নাউন আছে, তাহলে সেক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে যে এটা হলো কোন ফ্রেজ, নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ। ঠিক আছে? আমাদের আরো সহজ হবে আমরা যখন এই যে এখানে নিচে যখন চলে আসব। এখানে যেমন আমাদের আছে হলো জাস্ট এই যে ফরমেশন গুলো যখন আমরা দেখবো যে আসলে নাউন ফ্রেজ যেটা আছে, এই নাউন ফ্রেজ গুলো আসলে ফরমেশন কিভাবে হয়, হ্যাঁ, এই ফরমেশনটা যখনই আমরা দেখবো তখন কিন্তু আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। হ্যাঁ, যেমন প্রথমে আমাকে বলছে যে টু প্লাস ভার্ব, এরপরে এমন হতে পারে নাউন থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, নট নেসেসারি, মানে এই নাউন অ্যাডজেক্টিভ যেটা আছে এটা থাকতেও পারে, নাও থাকতে পারে। তো এটাকে আমাদের বলা হচ্ছে কি, নাউন ফ্রেজ। যেমন এখানে দেখো যে হি লাভস টু ইস্যু হার্শ অর্ডারস, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হলো টু প্লাস ভার্ব আছে, এরপর আছে কি হার্শ অর্ডারস। তাহলে এখানে আবার এই ইনফিনিটিভ যে ভার্ব আছে, এই ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে কি, হার্শ অর্ডারস। তাহলে সেক্ষেত্রে এখানে হার্শ অর্ডার, এটাও একটা নাউন ফ্রেজ। আবার এই যে এখানে লাভ টু ইস্যু যদি আমরা পুরাটা দেখি, তাহলে এটা হলো আমাদের কি, নাউন ফ্রেজ। এটাও কি ফ্রেজ, নাউন নাউন ফ্রেজ। ফ্রেজ। টু প্লাস ভার্ব দিয়ে আমরা যখনই কোনো কিছু পাবো তখন আমাদের প্রথম টার্গেট থাকবে সেখানে আমরা কি মারবো, ইট মারবো। কি মারবো, ইট। ইট মারবো। এখন এখানে যদি আমি এটাকে, এটার পরিবর্তে আমি যদি এখানে শুধু ইট মারি, কি মারি, ইট, তাহলে হি লাভস ইট হয় না, হয় না? হয় স্যার, হয়। হয়। যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে যে এটা কি হবে, এটা নাউন, নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, পরবর্তী দেখো এখানে বলছে যে হলো যে যদি আমরা যদি কখনো দেখি যে পসেসিভের পরে, মানে নর্মাল যদি আমরা পসেসিভের পরেও পাই তাহলে সেক্ষেত্রে এটা হলো নাউন ফ্রেজ হবে। হ্যাঁ, আমরা জাস্ট এটা একটু দেখি। যেমন আমি যদি বলি যে মাই ব্রাদার, হুম, মাই ব্রাদার ইজ এ প্লেয়ার, এটা আমি যখনই বলছি তখন আমাকে প্রথমে মাথায় রাখতে হবে যে এই যে ভার্বের পূর্বে বসেছে কি, মাই ব্রাদার, তাই না? আবার এখানে বসেছে কি, প্লেয়ার, তাহলে আর্টিকেল প্লাস নাউন আছে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই দুইটাই হলো কি, এখানে দুইটা নাউন ফ্রেজ আছে। কয়টা নাউন ফ্রেজ, দুইটা নাউন টু নাউন ফ্রেজেস। ফ্রেজ। ঠিক আছে? এখন এখানে আবার বলছে কি, যে 2 নম্বরে বলছে দেখো যে পসেসিভ এবং এর সাথে যদি আমরা জিরান পাই, কি পাই, জিরান জিরান। পাই, এরপরে যদি আমরা নাউন দেখি, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা যদি এই পর্যন্ত যদি আমরা পাই পসেসিভের সাথে জিরান, জিরান মানে আমরা বলছিলাম কি, ভার্ব প্লাস আইএনজি, আইএনজি। যেটা সাবজেক্ট এবং অবজেক্টের কাজ করে থাকে বা নাউনের কাজ করে থাকে। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পসেসিভের পরে যদি শুধু জিরান পাই তাও সেটা হবে কি, নাউন ফ্রেজ। আবার যদি পসেসিভের পরেও যদি আমরা জিরান এবং নাউন পাই তাও সেটা কি হবে, নাউন নাউন ফ্রেজ। 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 ঠিক আছে? এখন আমি যদি বলি যে ধরো এখানে তো একটা দেওয়া আছে, এখন আমি যদি এরকম বলি যে ফেরদাউস, ফেরদাউসের বানান মনে হয় ভুল হলো না, আর ডি এ ইউএস নাকি?
আমি স্যার এ ইউজ করি প্রথমে, এফ ই না এফ এ ইউজ এখানে এ করি। ইউজ করো না? ফেরদৌস। আচ্ছা, তাহলে ফেরদাউস এখানে আমরা হলো একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হলো যে ফেরদাউস, এখন যদি আমি বলি যে লাভস মাই টিচিং, লাভস মাই, অবভিয়াসলি, অবভিয়াসলি স্যার, ইনশাল্লাহ 100%। ঠিক আছে, আমি যদি এরকম বলি, ধরো আমি ধরে নিলাম আর কি, এটা আমার হলো অ্যাজাম্পশন যে ফেরদাউস লাভস মাই টিচিং, এই কারণে সে সন্ধে মানে এত কষ্টের পরেও মানে বাইরে বসে হলেও সে আর কি তার ক্লাসগুলা করে। ঠিক, ঠিক ধরেছেন ঠিক স্যার, আছে? আজকেও। এই যে এখানে দেখো যে মায়ের পরে কি আছে, ভার্ব প্লাস আইএনজি, মানে এটা হলো কি, এটা হলো জিরান্ড, এটা এখানে এখানে কি হিসেবে বসেছে, জিরান্ড হিসেবে বসে, জিরান। তাই না? তো এখানে বলছে যে পসেসিভের পরেও যদি শুধু আমরা জিরান পাই তাও এটা কি হবে, নাউন ফ্রেজ হবে। আর এখানে আমরা বলছি যে পসেসিভের পরে যদি জিরান পাই এবং তারপরে যদি আবার নাউন পাই, তা সেক্ষেত্রেও এটা অবশ্য কি হবে, নাউন ফ্রেজ হবে। প্রেস। ঠিক আছে, সহজভাবে আমরা মনে রাখবো যে ভার্বের পূর্বে শুরু থেকে মানে জাস্ট পুরা অংশটাই হলো কি হবে, নাউন ফ্রেজ হবে। ভার্বের পূর্বে শুধু বসে কি, ভার্বের পূর্বে বসে হলো কি, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, সেটা হলো কি, যে ভার্বের পূর্বে সবসময় বসে হলো, যে ভার্ব তো আমরা পরে আসবো, প্রথমে হলো কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, বা আমরা যেটাকে বলি প্রেডিকেট ধরো, হ্যাঁ, বা এক্সটেনশন, এখন অনেকগুলা কথা আসলে এখানে যোগ হয়েছে আগের চাইতে। হ্যাঁ, তো এখানে আমরা দেখছি যে কি, যে ভার্বের পূর্বে নর্মালি কি বসে, সাবজেক্ট বসে, কি বসে, সাবজেক্ট বসে। আর এই সাবজেক্ট বসার সাবজেক্ট। কারণে হলো যে কোনো ফ্রেজ যত বড়ই হোক না কেন, এটাকে আমার মাথায় রাখতে হবে যে এটা হলো কি, নাউন ফ্রেজ হবে। আর সাবজেক্ট মানে আমরা বলছিলাম কি, এনপি, নাউন, নন প্রেস। নাউন। ঠিক আছে, তাহলে আমাদের দুই বি নাম্বার পর্যন্ত হয়েছে। এখানে আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ প্লাস পার্টিসিপল প্লাস নাউন। হ্যাঁ, অ্যাডজেক্টিভ প্লাস পার্টিসিপল প্লাস নাউন যদি থাকে, তাহলে সেক্ষেত্রে বলছে কি, এটা হলো কি ফ্রেজ, নাউন ফ্রেজ। নন প্রেস। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দে লাভ জি স্যার। প্লেইং ফুটবল, দে লাভ প্লেইং ফুটবল। প্লেইং আচ্ছা, ফুটবল। এখানে আমরা এখানে এই পার্টিসিপল শুধু না দিয়ে আমরা এখানে আর একটা শব্দ যোগ করতে পারি, এটা হলো জিরান্ডের কথা যোগ করতে পারি। ঠিক আছে, তাহলে এই যে জিরান্ডের যে ব্যাপারটা আছে, এই জিরান্ডো যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে যে এখানে অ্যাডজেক্টিভ পার্টিসিপল বা জিরান্ড যদি নাউনের পূর্বে বসে, তাহলে সেক্ষেত্রে আমার মাথায় রাখতে হবে কি, যে এটা হলো কি ফ্রেজ, নাউন ফ্রেজ। আবার প্রেস। এরই সাথে যদি আমরা একটু জাস্ট যোগ করি আরো একটা নিয়ম, সেটা হলো যে যদি আমরা নাউনের সাথেও যদি কখনো দেখি যে জিরান্ড আছে, কি আছে, জিরান্ড। জিরান্ড আছে, তাহলে সেক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে যে এটাও কিন্তু কি, নাউন ফ্রেজ। নন প্রেস। হ্যাঁ, অর্থাৎ আমরা আরো সহজভাবে মনে রাখবো যে আমরা যখনই ওই যে আমাদের মনে আছে, মনে হয় কম্পাউন্ড নাউন আমরা পড়েছিলাম, তাই না? জি স্যার। কম্পাউন্ড যৌগিক। মানে প্রত্যেকটা কম্পাউন্ড নাউনই, কম্পাউন্ড কম্পাউন্ড নাউনই কিন্তু হলো কি, নাউন ফ্রেজ। ঠিক আছে, জি প্রত্যেকটা স্যার, কম্পাউন্ড কম্পাউন্ড নাউন নাউনই তো, কি হবে, নাউন। কম্পাউন্ড নাউন তো স্যার অনেকগুলো শব্দ যোগ করি আবার, যৌগিক। হ্যাঁ, যেমন হলো ধরো আমি যদি বলি সিলেট স্ট্রাইকার্স না সিক্সার্স, এবার নাম এবার স্ট্রাইকার। কি, স্ট্রাইকার। স্ট্রাইকার্স, তাহলে সিলেট এটাও নাউন, স্ট্রাইকার্সও নাউন। তো যখন পাশাপাশি দুইটা নাউন বসে একটা নাউনের কাজ করে, তখন সেটাকে আমরা, বা একটা জিনিস বা একটা বস্তু বোঝাই, তখন সেটাকে আমরা কি বলি, কম্পাউন্ড নাউন বলি। হ্যাঁ, তো কম্পাউন্ড নাউন গুলো প্রত্যেকটাই নাউন ফ্রেজ। আবার এখান থেকে যদি আমরা দেখি নাউন প্লাস জিরান্ডো যদি আমরা পাই, তাহলে সেক্ষেত্রে এটা কি হবে, নাউন ফ্রেজ হবে। ঠিক আছে, তো দাউস। জি স্যার। আর সবসময় মনে রাখবা যে নাউন এন্ড নাউন, নাউন অর নাউন আছে না, এরকম যখনই আমরা পাবো, যোগ বিয়োগ যাই পাবো না কেন, নাউন নাউন যখনই পাবো, ওই যে বলছিলাম যে শুরুতে নাউন শেষে নাউন যদি আমরা পাই, তাহলে পুরাটাই হলো কি, নাউন ফ্রেজ, পুরাটাই কি প্রেস। হবে, নাউন নাউন প্রেস। ফ্রেজ হবে। ঠিক আছে, যেমন রহিম একটা নাম, করিমও একটা নাম, তাহলে দুইজন রহিম এন্ড এন্ড দ্বারা যুক্ত হয়েছে, তাহলে মাথায় রাখতে হবে যে রহিম এটাও একটা নাউন, করিমও একটা নাউন, তাহলে দুইটা মিলায় কি হয়েছে, দুইটা তাহলে শব্দগুচ্ছ হয়েছে। তাহলে শব্দগুচ্ছ হওয়া মানে আমাদের জন্য সহজ একটা পদ্ধতি হলো কি, এটা যেহেতু ভার্বের পূর্বে আছে, মানে অবশ্যই অবশ্যই এটা কি, নাউন ফ্রেজ। কি প্রেস। ফ্রেজ, নাউন প্রেস। নাউন ফ্রেজ। এখন এখানে বলছে কি, নাউন দিয়ে শুরু এবং শেষ হলো নাউন দিয়ে, ওই যে দেখো ভিতরে কি আছে, প্রিপোজিশন আছে, কি আছে,
প্রিপোজিশন। প্রিপোজিশন আছে। তা আমরা এর আগে বলেছিলাম যে নাউন দিয়ে শুরু বা অ্যাডজেক্টিভ দিয়ে যদি শুরু হয় বা আর্টিকেল দিয়ে যদি শুরু হয় এবং সবশেষে যে যদি দেখি আমরা নাউনকে পাইছি, তাহলে সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে এটা হলো কি নাউন ফ্রেজ হবে। যেমন এ বিস্ট অফ, এ বিস্ট অফ কি বার্ডেন, এ ম্যান অফ লেটার্স আছে না? জি জ্ঞানী স্যার। ব্যক্তিদেরকে কি বলা হয়? এ ম্যান অফ লেটার্স। লেটার্স। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি আছে, এখানেও নাউন আছে এখানেও নাউন আছে। এখন এটা নিচে যদি এভাবে দাগ দেওয়া থাকে, এখানে যখনই আমরা যদি কখনো দেখি যে এখানে আন্ডারলাইন করা আছে, তাহলে অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে যে এটা কি। এটা হলো তখন আমরা সুন্দর করে কি করব, নাউন ফ্রেজ করে দিব। কি করে দিব? নাউন ফ্রেজ করে নাউন দিব। ফ্রেজ। ঠিক আছে। এরপরে জিরান প্লাস অ্যাডভার্বিয়াল, আমরা ওই যে বলছিলাম যে ভার্বের পূর্বে আমরা যত যাই যোগ করি, আমার মাথায় রাখতে হবে যে ভার্বের পূর্বে আমরা যাই পাবো সেটা হলো কি নাউন ফ্রেজ। সেটাই কি জি স্যার। নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ। যেমন এই যে এখানে লেখা আছে ইন দা মর্নিং। ইন দা মর্নিং আমি জানি যে কি, যে ইন দা মর্নিং, ওয়াকিং ইন দা মর্নিং, তাই তো? এখানে ওয়াকিং ইন দা মর্নিং, তাহলে কখন, এটা কখনের অ্যান্সার দিচ্ছে, মানে এটা হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই ইন দা মর্নিং এই জায়গাটা হলো কি ফ্রেজ? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কিন্তু যেহেতু আমার হলো এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে কি ইজ এর পূর্বে বসে ওয়াকিং পুরাটা, এই কারণে এটা পুরাটা মিলায়া হবে কি নাউন ফ্রেজ। ফ্রেজ। এই পুরাটাই হলো তার কি মানে স্যার নাউন। তার মানে স্যার ভার্বের আগে যতগুলো স্যার হ্যাঁ, একসাথে যা পাবো একসাথে সবগুলো আর কি, পুরাটাকে যদি বোঝাই তাহলে সেক্ষেত্রে কি হবে, নাউন ফ্রেজ হবে। নাউন ফ্রেজ। হুম। আর অন্যথায় স্যার নাউন ক্লোজ হবে। হ্যাঁ, আর ওইটা তো ওই যে ওই আমরা যদি দেখি যে হলো যে যদি কি থাকে, কনজাংশন যদি থাকে, তাহলে সেক্ষেত্রে এটা হবে কি নাউন ক্লজ। Clause। ঠিক আছে। জি স্যার। চলো আমরা এবার এরপরে অ্যাডজেক্টিভ ফ্রেজে যাই। হ্যাঁ, কি ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে আমাদের পরবর্তী যেটা পড়ার বিষয় সেটা হলো কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজে যে জিনিসটা বলছে সেটা হলো যে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে আমরা জানি যে অ্যাডজেক্টিভ এর কাজ হলো দুইটা, একটা হলো নাউনের পূর্বে বসে আর একটা হলো কি ভিভার্ব বা লিঙ্কিং ভার্বের পরে বসে থাকে। তো এখানে আমাদের মাথায় রাখতে হবে যে যখনই আমরা ফ্রেজের কথা বলবো বা আমরা ক্লজের কথা দেখেছি, গতদিন আমরা ক্লজ দেখছি কোথায়, অ্যাডজেক্টিভ ক্লজ গুলো কোথায় বসেছে ফেরদৌস? স্যার নাউনের পূর্বেই। ক্লজ কি নাউনের পূর্বে বসছিল না পরে বসছিল, কোনটা? পরে স্যার হবে। পরে না? জি। হায় হায়, এভাবে ভুলে গেলে তো সমস্যা। স্যার আমি একটু মাইন্ড আসছিলাম স্যার, আমি তো আমার মানে বাসতে ছিল খালি পড়েছিলাম। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে ওয়েলদি যে শব্দটা আছে, এই ওয়েলদি শব্দটাকে আমরা পরবর্তীতে আবার কি করছি, হি ইজ এ ওয়েলদি ম্যান। হ্যাঁ, সে সম্পদশালী একজন মানুষ। এখন এখানে আমরা কি করছি, হি ইজ এ ম্যান অফ ওয়েলথ। হি ইজ এ ম্যান অফ ওয়েলথ। ওয়েল। আমাদের প্রথম যে নিয়মটা মনে রাখতে হবে অ্যাডজেক্টিভ ফ্রেজের ক্ষেত্রে সেটা হলো যে নাউনের পরে যদি আমরা দেখি যে প্রিপোজিশন প্লাস নাউন আছে, প্রিপোজিশন প্লাস কি আছে, নাউন। নাউন আছে। নাউনের পরে কিন্তু নাউন বা প্রোনাউনের পরে যখনই আমরা প্রিপোজিশন প্লাস কি পাবো, নাউন পাবো। নাউন পাবো, তখন আমাদের মাথায় রাখতে হবে এখন তাহলে এখানে যদি নাউন বসে সেটা হইতে পারে জিরান্ডো বসতে পারে। ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা এগুলাকে কি বলবো, কি ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। কি অ্যাডজেক্টিভ ফ্রেজ? ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ। নাউনের পরে স্যার এটা স্যার প্রিপোজিশন এর পরে আবার নাউন থাকলে তাহলে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। হ্যাঁ, এটা হলো প্রিপোজিশন থেকে শুরু করে পরের অংশটুকু নাউন অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর যদি আমরা এটা পুরাটা ধরি, তাহলে তো স্যার এটা নাউন ফ্রেজ হয়ে যাবে। এটা হলো নাউন ফ্রেজ হয়ে যাবে। এই যে এইটুক বুঝছো, এটাই হলো গুরুত্বপূর্ণ বিষয়। আর এখান থেকে যখনই আমরা এটার কথা চিন্তা করব, তখন আমাকে মাথায় রাখতে হবে যে এটা আসলে কি হবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ। বুঝলি, একটু ফোন দাও তো। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের এখানে আমরা প্রথমে যে জিনিসটা দেখবো যে ফরমেশন অফ অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে আমরা কিছুক্ষণ আগে বলে আসলাম যে প্রিপোজিশন প্লাস নাউনকে আমরা কি বলতে পারি, অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে পারি, ফ্রেজ। তাই না? যেমন এ বিস্ট অফ বার্ডেন, এ ম্যান অফ লেটার্স, ম্যান অফ ওয়েলথ। এই যে অফ ওয়েলথ, এই যে অফ লেটার্স, অফ বার্ডেন। আবার এটা আমরা যদি এইভাবে দেখি যে অনেক সময় দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে আমরা দেখি যে বিভিন্ন কালারের কি পোশাক আশাক পরে থাকতে মানুষজনকে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা যদি এভাবে বলি যে, যেমন যদি বলি দ্য বয়,
ঠিক আছে? দ্য বয় ইন পাঞ্জাবি, দ্য বয় ইন পাঞ্জাবি ইজ পাঞ্জাবি। মাই স্টুডেন্ট, ইজ মাই স্টুডেন্ট। স্টুডেন্ট। আমরা এখান থেকে যেমন দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এই যে ইন পাঞ্জাবি যেটা আছে, এই ইন পাঞ্জাবিটা কোথায় বসেছে? এটা তো স্যার প্রিপোজিশন। নাউনের পরে না? জি নাউনের স্যার, পরে নাউন। বসছে তো? জি স্যার। এটা হলো নাউনের পরে বসছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইন পাঞ্জাবি, এটা হলো নাউনের পরে যেহেতু বসছে, ফলে 100% এটা হলো কি হবে? নাউন স্যার। তাহলে এটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ? এটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর যদি আমরা এটা পুরাটাকে টান দিই, যেহেতু এটা ভার্বের পূর্বে আছে, তাহলে আমরা সেক্ষেত্রে আমরা মাথায় জানি যে এটা হলো তখন আবার কি হয়ে যাবে, নাউন ফ্রেজ। পুরাটা কি ফ্রেজ? নাউন ফ্রেজ স্যার, নাউন ফ্রেজ। পাঞ্জাবি আচ্ছা কিভাবে? দাঁড়া, আমি একটু জাস্ট এইখানে নিয়ে তোমাকে বুঝাই দিই, তাহলে সুবিধা হবে। এখান থেকে উঠাই দিই। হ্যাঁ, তাহলে দা বয় এখানে থাকুক, ইন পাঞ্জাবি এখানে থাকুক, এবং ইজ মাই স্টুডেন্ট এখানে থাকুক। হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা এই দুইটাকে একসাথে করি, কি করি, এই দুইটাকে দা একসাথে বই ইন করি, পাঞ্জাবি। তাহলে সেক্ষেত্রে আমরা বলছিলাম কি যে এই দুইটা হলো একসাথে, উম নাউন ফ্রেজ। এই দুইটা কি আমাদের, এটা তো স্যার অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই দুইটা ইন একসাথে হলো পান নাউন ফ্রেজ, তাই না? জি স্যার, অনলি ইন পাঞ্জাবি এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাই না? এটা হলো পুরাটা হলো নাউন ফ্রেজ। কিন্তু জি স্যার। যখনই আমি হলো এই যে ইন পাঞ্জাবিকে শুধু কি করছি, আলাদা করতে। আলাদা করছি, তখন আমাকে মাথায় রাখতে হবে যে তখন এটা আর কি থাকবে না, অ্যাডজেক্টিভ স্যার এটা ফ্রেজ, কি কি আমরা নাউন ফ্রেজ এটা কি থাকবে না, তখন শুধু এটা হবে কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। ফ্রেজ? স্যার এটা ঠিক কি কি আছে? প্রিপোজিশনাল প্রিপোজিশনাল ফ্রেজ বলা যাবে না এটাকে? হ্যাঁ, এই যে ভেরি গুড। তাহলে প্রিপোজিশনাল যদি আমার অপশানে, ধরো আমার প্রথম অপশন যেটা দিছে, এক নাম্বার যদি অপশন থাকে, ধরো অ্যাডজেক্টিভ ফ্রেজ, হ্যাঁ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। জি। দুই নাম্বারে আবার বলছে কি প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে ফ্রেজ। আমাকে মাথায় রাখতে হবে অবশ্যই অবশ্যই আমাকে অ্যান্সার দিতে হবে কোনটা, প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ। হ্যাঁ, আর যদি এখানে প্রিপোজিশনাল ফ্রেজ না থাকে, তাহলে আমি সেক্ষেত্রে কোনটা দিব, অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে ফেরদৌস? জি স্যার। জি আচ্ছা, স্যার, আলহামদুলিল্লাহ। ক্লিয়ার। তাহলে আমরা একটু দুই নাম্বারে যাই ফেরদৌস। জি স্যার। আচ্ছা, তাহলে এক নাম্বারটা আমরা এখান থেকে উধাও করে দিলাম। আচ্ছা, আমরা নিচে চলে যাই। আচ্ছা, আচ্ছা, এখানে বলছে পার্টিসিপল প্রিপোজিশন প্লাস নাউন, পার্টিসিপল প্রিপোজিশন প্লাস নাউন। নাউন। হ্যাঁ, তাহলে পার্টিসিপল, তিনটা পার্টিসিপল আমাদের জানা আছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং কি পারফেক্ট পার্টিসিপল, তাই না? তাহলে জি স্যার। সেক্ষেত্রে আমরা যদি দেখি, এখানে যেমন আমি যদি বলি যে যে আই স হিম স্লিপিং অন দা অন দ্য স্ট্রিট, আই স হিম স্যার। স্লিপিং অন দ্য ঠিক। স্ট্রিট, আই স হিম স্লিপিং অন দ্য স্ট্রিট। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি, এটা হলো সাবজেক্ট, এরপরে এটা হলো ভার্ব, এরপরে আমরা দেখতে পাচ্ছি আই স হিম, আমি কাকে দেখেছিলাম, এটা হলো তাহলে অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্টের নাউন। জায়গায় শেষ। তাহলে আমরা এই হিমি কি রাস্তায় ঘুমাচ্ছে কিনা এটা তাহলে আমরা একটু দেখি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আই স হিম, আমি তাকে দেখেছিলাম স্লিপিং অন দ্য ফ্লোর, তাহলে 100% এই হিম যে এই মানে অন দ্য স্ট্রিট মানে রাস্তায় যে ঘুমিয়েছিল, সেও সেম মানুষ না? জি স্যার। সেম মানুষ। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি কি ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে। কি দিয়ে শুরু হয়েছে? ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি মানে কি পার্টিসিপল। তাহলে পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, এরপরে দেখছি আমরা এখানে প্রিপোজিশন লাগবে, এখানে প্রিপোজিশন আছে। কোন আছে? আমরা এখানে মাথায় রাখবো, এখানে নাউন বা যদি নাউন ফ্রেজ বসে, কি বসে, নাউন বা নাউন ফ্রেজ যদি বসে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য স্ট্রিট আছে, দ্য স্ট্রিট আছে জি না? স্যার, নাউন। তাহলে জি এটা আমরা স্যার, জানি যে নাউন দ্য আছে। স্ট্রিট হলো কি নাউন ফ্রেজ, কারণ কি, কারণ হলো আর্টিকেল প্লাস নাউন আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পার্টিসিপল, প্রিপোজিশন এবং নাউন ফ্রেজ সবই আছে। তাহলে সেক্ষেত্রে এই যে পুরাটা, এই পুরাটাকে আমরা বলছি কি তখন অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ফ্রেজ, ফ্রেজ। তাই তাহলে না? স্লিপিং অন দ্য
স্লিপিং অন দ্য স্ট্রিট, তাহলে এটা অবস্থা বুঝাইছে, তাহলে যার কারণে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। হ্যাঁ, ঠিক আছে, আই স হিম স্লিপিং অন দ্য স্ট্রিট। জি স্যার। আবার যদি স্যার যদি অন দ্য স্ট্রিট থাকতো, তাহলে এটাকে আমরা কি বলবো? প্রিপোজিশনাল ফ্রেজ হুম, স্যার। আরেকবার, হ্যাঁ। এখানে যদি আমাকে, হ্যাঁ, এখানে যদি জিজ্ঞাসা করে যে কি অন দ্য স্ট্রিট কি, তাহলে প্রথমে হলো অন দ্য স্ট্রিট হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ও সরি, ঠিক অ্যাডভার্বিয়াল আছে, ফ্রেজ। যদি আমাকে জিজ্ঞাসা করে যে এই যে অন দ্য স্ট্রিট যেটা আছে, প্রথম হলো এটাকে আমরা যদি একটু ভাগ করি, তাহলে সেক্ষেত্রে আমরা জানতে পারবো কি, যেটা হলো কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ফ্রেজ। তাহলে কোথায়, তাই রাস্তায়। না? এটার অ্যান্সার দিচ্ছে। আবার এটাকে কখন আমরা দেখতে কোথায় পাচ্ছি কি, যাবেন? এটা হলো স্টার্ট হয়েছে কি দিয়ে, প্রিপোজিশন দিয়ে। তাই না? স্টার্টেড উইথ আ প্রিপোজিশন, তাই না? তাহলে প্রিপোজিশন দিয়ে যখনই শুরু হয়েছে তখন 100% হলো কি প্রিপোজিশনাল ফ্রেজ। ফ্রেজ। ঠিক আছে, তাহলে আমরা অপশনে যদি অ্যাডজেক্টিভ ফ্রেজ হ্যাঁ। থাকতো, অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকতো বা প্রিপোজিশনাল ফ্রেজ থাকতো, তাহলে আমি সবগুলাকে কি করে আমি কাকে অ্যান্সার করতাম? প্রিপোজিশনাল ফ্রেজ নাকি প্রিপোজিশনাল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল? ঠিক আছে, স্যার এই স্যার এই দুইটার মাঝে যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ দেয়, তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ দেয়, দুইটার মাঝে কি 100% প্রিপোজিশনাল ফ্রেজ হবে? 100% প্রিপোজিশনাল ফ্রেজ হবে। মানে আমাদের কাজ হলো কি, যে আমাদের হলো সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের যত নিচে নামা যায়, মানে এরপরে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বুঝতে হবে যে ওইটাই হলো অ্যান্সার। ঠিক আছে, যেমন এই যে এটাকে আমরা বলছি কোথায় বোঝাচ্ছে, তাই অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আবার কি দিয়ে শুরু হয়েছে, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, এই কারণে এটা কি প্রিপোজিশনাল ফ্রেজ। এরপরে আর ফ্রেজ। কোথাও যাওয়ার কোনো কি নাই, বহুত নাই। সুযোগ নাই। আর এই কারণে হচ্ছে কি লাস্টের যেটা হবে সেটাকে আমরা বলবো কি, ওই ফ্রেজটাকে আর কি ধরবো হলো আমাদের অ্যান্সার। জি। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, পরবর্তীতে যাই। জি আচ্ছা, এরপরে আমাদের পরবর্তী যে নিয়মের কথা বলছে, সি নাম্বার। সি নাম্বারে বলছে, ও সি নাম্বার বলছে কি অ্যাজ অ্যাডজেক্টিভ প্রিপোজিশন প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্রিপোজিশন প্লাস নাউন, নাউন। অথবা এখানে আমরা ভার্বও দিতে পারি। কি দিতে পারি? বার। ভার্বও দিতে পারি, হ্যাঁ। অ্যাডজেক্টিভ প্রিপোজিশন প্লাস কি, নাউন। नाउन। আচ্ছা, এটা বেশি दो গাঢ় बार। হয়ে যাচ্ছে, इसको हम हटा देते हैं। তোমাদের ওইদিকে কি প্রোগ্রাম হচ্ছে কোনো? হইতেছে স্যার, যেমন ওয়াজ আছে, এরপরে বিভিন্ন খেলার স্যার, বিভিন্ন খানিরও অনুষ্ঠান। কি খানি হচ্ছে? খানি হয় স্যার, যে আচ্ছা আমরা আচ্ছা, পার্টিতে আমাদের যেখানে এখানে তো সেই ভোজপুরি গান লাগাইছে। হুম। স্যার গতকাল আচ্ছা, স্যার তাহলে এখন এখান থেকে আমরা মধুপুরের একটু গান। দেখি যে এখানে কি বলছে, বিজি টু ওয়ার্ক, এরপরে কি আউট অফ প্রিন্ট, তাহলে হলো কি, আমরা দেখতে পাচ্ছি যে বিজি টু ওয়ার্ক এর মানে হলো কি যে বিজি হলো কি অ্যাডজেক্টিভ, তাহলে এরপরে প্রিপোজিশন ওয়ার্ক হলো নাউন, তাই তো? বিজি এট ওয়ার্ক। আবার এখানে কি বলছে, হার্ড অফ হিয়ারিং, তাহলে আমরা হিয়ারিং মানে কি, প্রিপোজিশনের পরে একটা শব্দ মানে ভার্ব প্লাস আইএনজি, এর মানে অবশ্যই এটা হলো নাউনের জায়গায় বসেছে, মানে কি এটা হলো জিরান্ড, তাই না? তাহলে স্যার। জিরান্ড জি। এর মানে কি, জিরান্ড মানেও আসলে কি নাউন, জিরান মানেও কি নাউন। নাউন। তাহলে আমাদের নাউন যে স্যার। নিয়ম আছে এই নিয়মের সাথে এটা মিলছে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা জি বলতে স্যার। পারছি যে কি অ্যাডজেক্টিভের পরে যদি আমরা প্রিপোজিশন পাই এবং এর পরবর্তীতে যদি নাউন বা ভার্ব পাই, তাহলে সেক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে সেটাও হলো কি অ্যাডজেক্টিভ প্রেস। অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমি যদি একটা সহজ প্রেস। এখানে লিখি যে আই এম বিজি টু সরি, আই এম বিজি টু। সলভ দ্য প্রবলেম। আমি সমস্যা সমাধানে ব্যস্ত। কঠিন গান বাজাচ্ছে তোরা। স্যার মেমে কি স্যার সিলেটি ভাষা বুঝেন? সিলেটি? ভাষা বুঝেননি স্যার? না না না, তাই নিয়ে বুঝরাইনি।
স্যার কয়েকটা কথাও নাই ও শিখাই স্যার। হিকাইরাম? একদিন আইবা স্যার ফাঁকা নিতে আইবা মানে গুরানির। নিজেই পারলাম না মানুষরে কি হিকাইরাম। আচ্ছা, এখানে হলো পরবর্তী যে নিয়মটা আছে সেটা হলো কি, অ্যাডজেক্টিভ এন্ড অর অ্যাডজেক্টিভ। হ্যাঁ, দ্য টিচার ওয়াজ ফ্রি অ্যান্ড ইজি। হুম। এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে কি অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হয়েছে এবং শেষও হয়েছে কি অ্যাডজেক্টিভ দিয়ে। তাহলে অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ যদি দিয়ে শুরু আর শেষ হয় তাহলে সেক্ষেত্রে স্যার, তোমার নাউন এটা ফ্রেজ কি এটা কি সুযোগ আছে। স্যার, এটা কি কনজাকশন বলা যাবে না এটাকে? কোনটা কনজাংশন? তো এই যে এটা একটা শুধু এন্ড এন্ড। জি স্যার। তাছাড়া তো এই যে এখানে কি হয়েছে, ফ্রি হলো একটা অ্যাডজেক্টিভ, আবার কি ইজিও ইজি একটা কি অ্যাডজেক্টিভ স্যার। অ্যাডজেক্টিভ। ঠিক আছে। জি স্যার। দুইটা অ্যাডজেক্টিভ স্যার আর মাঝখানে এন্ড অর এন্ড। হুম। তাহলে এখানে যে রাইট অর রং, হার্ডার অর ফাস্টার, এন্ড ফাস্টার, ফেয়ার এন্ড লাভলি, আমাদের এই যে একটা কি ছিল, সুন্দর এবং ন্যায্য। একটা ওই যে ক্রিম ছিল না যে ফেয়ার এন্ড লাভলি, পরে পরবর্তীতে এটাকে ফেয়ার এন্ড কি করলো না, গ্লো এন্ড লাভলি মনে হয় করেছিল পরবর্তীতে। স্যার, স্যার দেখি স্যার এগুলো শেষ লাভলি করতে হিসেবে গেছে। চলে, গুড অর ব্যাড এরকম যখনই আমরা পাবো এগুলোকে আমরা কি করবো, অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে দেখবো। হ্যাঁ। জি স্যার। পরেরটা যেটা আছে অ্যাডজেক্টিভ এর পরে টু প্লাস ভার্ব, আমরা এর আগে দেখেছি। এখানে বলছে যে ফিরোজাজ হাজবেন্ড ওয়াজ আনউইলিং টু ওয়ার্ক। এই যে এখানে আনউইলিং হলো কি, এটা হলো পার্টিসিপল। কি পার্টিসিপল? তাহলে এখানে আমরা এখানে একটু দিয়ে দিই, মাথায় রাখবা যে হলো অ্যাডজেক্টিভ বোঝা পার্টিসিপলও আনউইলি স্যার, তাই। ইচ্ছুকের বিপরীত নেই স্যার আনউইলিং। অনিচ্ছুক, হ্যাঁ, মানে অনিচ্ছুক, অনিচ্ছুক না। আনউইলিং হলো কি অনিচ্ছুক, উইলিং মানে হলো ইচ্ছুক, আর অনিচ্ছুক। হ্যাঁ। তাহলে এখানে আমরা স্যার দেখতে এটা পাচ্ছি কি verb এর স্যার? পরে এটা হলো অ্যাডজেক্টিভ হিসেবে পার্টিসিপল হিসেবে বসেছে এবং এরপরে টু প্লাস কি আছে, ভার্ব আছে। ঠিক আছে। তাহলে তার এর অবস্থান বোঝাচ্ছে, এই অবস্থান বোঝানোর কারণে এই পুরাটাই হলো কি হবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। এক্সেকিউটিভ ফ্রেজ। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এরপরে বলছে যে এখানে যদি আমরা কখনো দেখি অ্যাজ আর সো, এর মধ্যে যদি অ্যাজ অ্যাজ এরপরে যদি আমরা নাউন পাই তাহলে মাথায় রাখতে হবে যে এই পুরাটাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। ঠিক আছে। তুমি কি এই কালারের নাম পারো ফেরদৌস? জি স্যার। এই যে কালারটা দিলাম এই কালারের নাম পারো? কি স্যার, এটা কি স্যার বেগুনি বলে স্যার নাকি? না, এটা কি কালার বলে স্যার? পিঙ্ক হবে না? এটা কি? হুম। না আমাকে হচ্ছে এগুলা লেখা দেখে দাও এখান থেকে শুনতে এত কি বলবো দাও দেখে দিন রাখ। লিখে দাও ইয়া, একটা লিখে দেখো দরজা লাগাই দে। এ দরজা লাগাই দাও। আচ্ছা, তাহলে এর পরবর্তীতে আমাদের দেখতে পাচ্ছি হলো কি, যে পরবর্তী যে নিয়ম আছে সেটা হলো কি, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। হুম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, উই আর হ্যাপি উইথ ইউর পারফরমেন্স। উই আর হ্যাপি উইথ ইউর পারফরমেন্স। পারফরমেন্স, তাহলে উইথ হ্যাপি, তাহলে হ্যাপি উইথ ইউর কি পারফরমেন্স আছে। তাহলে এখানে আমরা মাথায় রাখবো যে এটা হলো কি অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হয়েছে এবং অ্যাডজেক্টিভকে আবার কি বলছে, এখানে আবার কি করছে এরা, পরবর্তীতে কমপ্লিমেন্ট করছে। শুধু হ্যাপি হয়নি, সে কিসের মাধ্যমে হ্যাপি হয়েছে, বলছে তোমার পারফরমেন্সের মাধ্যমে। ঠিক জি আছে। স্যার। তখন সেটাকে আমরা বলছি হলো কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। কি ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে। অ্যাডজেক্টিভ প্লাস বাদে স্যার নাউন কমপ্লিমেন্ট হয় যদি। না, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট মানে অ্যাডজেক্টিভকে যখন কমপ্লিমেন্ট দেওয়া হচ্ছে তখন সেটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। নাউনকে যখন কমপ্লিমেন্ট দিব তখন সেটাকে হবে, সেটা হবে কি নাউন কমপ্লিমেন্ট। যদি আমি এরকম ভাবে লিখি যে আই, ধরো উই মেড হিম, উই মেড হিম, সরি, হ্যাঁ মেড হিম ক্যাপ্টেন, সরি ক্যাপ্টেন, উই মেড হিম ক্যাপ্টেন। এই যে তাকে আমরা কি করলাম, ক্যাপ্টেন বানিয়েছিলাম। ক্যাপ্টেন করলাম। তখন এটাকে হয় কি যে অবজেক্টিভ কমপ্লিমেন্ট হয়, এটাকে বলা হয়। ঠিক আছে। অবজেক্টিভ আর কমপ্লিমেন্ট। সাবজেক্ট সম্পর্কে যদি আমরা বলি এরকম, ধরো আমি যদি বলছি যে হি ইজ এ ডক্টর, হি ইজ এ কি ডক্টর, তাহলে ডক্টর। এই ডক্টর এটা আর হি সাবজেক্টিভ। কি একই ব্যক্তি না?
জি স্যার, এটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং মেবি। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলা হয় এটাকে, হ্যাঁ। এই সহজ এগুলা। ফার্স্ট টাইম স্যার ক্লাস করি নাই এর আগে। অল আচ্ছা, তাহলে ক্রেডিট আমাদের ইয়ার্স স্যার। মোটামুটি অ্যাডজেক্টিভ ফ্রেজ আমাদের মোটামুটি ঝামেলা ক্লিয়ার। এখন আমরা একটু দেখবো যে আসলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ কাকে বলে, হ্যাঁ, এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ কোথায় কোথায় বসে। মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে আমরা জানি যে এটা হলো অ্যাডভার্বের কাজ করে প্রথমত একাধিক শব্দ যখন অ্যাডভার্বের কাজ করে তখন সেটাকে আমরা বলি কি অ্যাডভার্বিয়াল, ফ্রেজ। তাই না? তাহলে জি অ্যাডভার্ব প্লাস অ্যাডভার্ব যদি আমরা পাই তাহলে সেক্ষেত্রে যেমন হি ওয়ার্নড মি, তাহলে কি আই ওয়ার্নড ইউ, তাহলে আমি তোমাকে কি করেছিলাম, সতর্ক করেছিলাম, সতর্ক তাই সাবধান না? করেছেন। তাহলে কি এগেন এন্ড এগেন, বারবার করে করেছিলাম, তাই না? এই যে এগেন এন্ড এগেন, এটা হলো কি অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাই না? সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে যাই বসবে সেটা হলো কি নর্মালি অ্যাডভার্ব হয়ে থাকে। যেমন আমি যদি বলি যে আই লাভ ইউ সো মাচ, আমাদের এটা সবচেয়ে স্যার প্রচলিত, তাই না? স্যার, আই লাভ, এটা কি আমি তো স্যার, উচ্চারণ আই লাভ ইউ স্যার, সো মাচ, আই লাভ ইউ, স্যার, বলো। স্যার আই হ্যাভ কোয়েশ্চেন স্যার, এগেন এন্ড এগেন এটা স্যার অ্যাডভার্বিয়ার কোন যে প্রকারে পড়ছে স্যার? এটা কি অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি পড়ছে স্যার নাকি? এটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, হ্যাঁ। স্যার বারবার কতবার? তাহলে বারবার বলছে না? জি স্যার। তাহলে এখানে দেখো আই লাভ ইউ, তাহলে এখানে আছে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, আর এই যে সো মাচ আছে, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্টের বাইরে গিয়ে যখনই আমরা কোনো কিছু পাবো তখন মাথায় রাখবো যে এটা হলো কি হবে, অ্যাডভার্ব। অ্যাডভার্বিয়াল কি হবে, ফ্রেজ। ফ্রেজ। ফ্রেজ হবে। ঠিক আছে। পরবর্তীতে বলছে কি যে প্রিপোজিশন দিয়ে যদি আমরা কোনো কিছু পাই, প্রিপোজিশনের পরে নাউন ফ্রেজ যদি আমরা পাই, কিছুক্ষণ আগে আমি দেখাই দিয়ে আসলাম, হ্যাঁ। তাহলে প্রিপোজিশনের সাথে যখনই আমরা হলো নাউন ফ্রেজ বা নাউন বা অ্যাডভার্ব পাবো তখন সেটাকে আমরা কি বলবো, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাই না? ফ্রেজ। যেমন এখানে লেখা আছে কি হি স্টুড স্পিচলেস, তাহলে সে কি হয়েছিল, বাকরুদ্ধ হয়েছিল ফর এ মোমেন্ট, কতক্ষণের জন্য, কিছু সময়ের জন্য। তাহলে এই যে সময়ের কথা বলছে এই কারণে এখানে কি হচ্ছে, এই যে ফর এ মোমেন্ট যেটা আছে এটা হলো কি এখানকার অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ফ্রেজ। ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ফ্রেজ। ঠিক আছে। ফ্রেজ। আবার বলছে কি বিফোর ব্রেকফাস্ট আফটার স্টাডি, এরকম আছে না? জি স্যার। তাহলে এগুলা হলো কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আবার এখানে এই যে যেমন সুন্দর করে দেওয়া আছে পুট দ্যাট অন দ্য টেবিল, তাহলে কোথায় রাখবে, টেবিলের উপরে। টেবিলের উপরে। তাহলে এটা হলো কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হচ্ছে। পরেরটা আমরা যদি আসি, তাহলে এভরি প্লাস নাউন যখনই আমরা পাবো, এভরি প্লাস নাউন যখনই পাবো তখন মাথায় রাখতে হবে যে এটা হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন হতে পারে এভরি ডে, হইতে পারে এভরি উইক, হইতে পারে এভরি মান্থ, হইতে পারে এভরি ইয়ার, হইতে পারে এভরি ডিকেড, হইতে পারে এভরি সেঞ্চুরি, হইতে পারে। প্রত্যেকটা এভরির সাথে যখনই কোনো সময়বাচক শব্দ থাকবে তখন সেটাকে আমরা কি বলবো, অ্যাডভার্বিয়াল অ্যাডভার্বিয়াল ফ্রেজ। প্রেস। ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে যে এইটা খুবই ইম্পর্টেন্ট, আর 4 নাম্বার যেটা আছে, 4 নাম্বারটা আমাদের মনে রাখতে হবে। 4 নাম্বারে বলছে হলো যে পারপাস, রেজাল্ট বা কজ, পারপাস, রেজাল্ট বা কজ। ঠিক আছে। তাহলে উদ্দেশ্য যদি বোঝায়, কোনো কাজের উদ্দেশ্য যদি বোঝায় তাহলে সেক্ষেত্রেও এটাকে কি বলবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। কি হবে, স্যার অ্যাডভার্বিয়াল। এখানে, স্যার এখানে প্রথম তো স্যার উদ্দেশ্য বোঝালে অ্যাডজেক্টিভ প্রেস হয়, কারণ এটি হোয়াই এর উত্তর দেয়। আচ্ছা, যেমন এখানে নাকি দেখো না, ওই এখানে হে উই ওয়েন্ট টু সি দ্য এক্সিবিশন, তাহলে আমরা কেন গিয়েছিলাম, এক্সিবিশন স্যার দেখতে স্যার এটা। তাহলে আমরা কেন গিয়েছিলাম, আমরা এক্সিবিশন দেখতে গিয়েছিলাম, তাই না? তাহলে কি এটা উদ্দেশ্য না? জি স্যার। আবার উদ্দেশ্য। আমরা বলছি কি উই কাম টু মুন্না ইংলিশ হাব টু লার্ন, তাহলে আমরা কোথায় আসি, এটাও একটা অ্যাডভার্বিয়াল কি ফ্রেজ, এটাও একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আবার কেন আসি, এটাও একটা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ও অ্যাডভার্বিয়াল স্যার ফ্রেজ। বুঝছি স্যার। বুঝছি স্যার, এখন মানে কেন, কোথায়, কখন ইত্যাদি আসলে এগুলা বুঝালে যদি স্যার বোঝাই তাহলে সেক্ষেত্রে এগুলো হবে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল এবার এই যে ফ্রেজ। তোমার হলো যত কনফিউশন ছিল সবগুলো এখন দূর হয়ে যাবে, হ্যাঁ। মাথায় রাখতে হবে যে প্রিপোজিশন দিয়ে যখনই কোনো কি হবে, ফ্রেজ শুরু হবে তখন মাথায় রাখতে হবে এটা হলো কি প্রিপোজিশনাল ফ্রেজ। ফ্রেজ। ঠিক আছে। জি স্যার। এই যে এখানে দেখো, এখানে বলছে দ্য কাট অন মাই লেগ, এতদূর পর্যন্ত আমরা এতক্ষণ দেখছিলাম কি এটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ ছিল, কি ছিল, অ্যাডজেক্টিভ ফ্রেজ ছিল। অ্যাডজেক্টিভ ফ্রেজ ছিল। কিন্তু এখানে বলছে কি যে যেহেতু প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে এই কারণে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ অপশনে থাকলেও আমাকে কি করতে হবে, প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে করতে হবে।
স্যার এটা কি বাবা না স্যার, মানে আহ, পাও কাটা স্যার, এটা কি তার পেইনফুল মানে হয়েছে? ঠিক আছে, দ্য কাট অন মাই লেগ, এটা ছিল অ্যাডজেক্টিভ ফ্রেজ। কি কষ্ট, ফ্রেজ? অ্যাডজেক্টিভ প্রেস। তাহলে এপি, তাই না? কিন্তু জি স্যার। এখন আবার কি বলছে যে এটা হলো এএপি, অন, চলবে না। যে কারণ এএপি অন মাই চলবে লেগ না, আছে, কারণ চলবে না, আমাকে কি কি দিতে হবে? পিপি দিতে হবে। পিপি। ঠিক আছে। স্যার আমার এমনি যদি স্যার স্যার কারণ দা কি, কাট কারণ হলো অন মাই লেগ, এটা শুরু হয়েছে কি স্যার দিয়ে? প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, এই কারণে এটাকে আমরা বলবো কি, প্রিপোজিশনাল ফ্রেজ। আর যদি স্যার দা কাট অন মাই লেগ, তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ প্রেস নাকি? কাট অন মাই লেগ, তাই না? এটা না না জি। না, এই যে এখানে ভার্ব আছে তো, ও, তাহলে এটা কি নাউন ফ্রেজ নাকি? এই যে এখানে ভার্ব, হ্যাঁ এখানে যেহেতু ভার্ব আছে, ফলে 100% আমাকে মাথায় রাখতে হবে যে এই ভার্বের পূর্বে পুরা যে ফ্রেজটা আছে, তখন এটা নাউন ফ্রেজ হবে। আমি স্যার ইজ ফলো করি নাই, সরি। ঠিক আছে। জি স্যার। ভার্বের আগের অংশ নাউন ফ্রেজ। ঠিক আছে, জি স্যার। পরেরটা যাই। জি স্যার। আচ্ছা, স্যার এগুলো স্যার পরেরটা আমাকে কি, যাই একটু আমরা একটু, হ্যাঁ। পার্সোনালি, স্যার এগুলোকে আমার পার্সোনালি পিডিএফ করে দেন, গত ক্লাসের এটা যে পিডিএফ তো দেওয়া শিটগুলো আছে আমাকে তোমাদের গ্রুপে এটার। গ্রুপে দেওয়া থাকে স্যার, আমি পাই না। না না, গ্রুপ দেখো, গ্রুপ দেখলেই পাবা। আচ্ছা। দেখো, লিখো সেকেন্ড পার্ট লেখা আছে মনে হয়। হুম। আচ্ছা, জি পরেরটা আমরা যাই। এখানে এখন বলছে যে তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ আমরা বুঝলাম, কনজাংশনাল ফ্রেজ আরো সহজ। আমরা যখনই দেখবো যে যে কনজাংশন গুলা একের সাথে একাধিক শব্দ থাকে আর কি, হ্যাঁ, একাধিক শব্দ দিয়ে যখন থাকবে তখন আমরা মাথায় রাখবো এগুলোকে বলবো আমরা কি, কনজাংশনাল ফ্রেজ। এই যে এখানে যেমন এটা আছে, অ্যাজ সুন অ্যাজ, ঠিক আছে। তাহলে অ্যাজ আর অ্যাজ দুইটাই আমরা জানি কনজাংশন, যেহেতু কনজাংশন এর মধ্যে যাকেই নিবে সবগুলা মিলে এটাকে আমরা একসাথে মিলিয়ে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ, সরি। কনভেনশনাল ফ্রেজ। আবার এই যে সো দ্যাট, প্রোভাইডেড সাথে কি? দ্যাট, এগুলো কি, এগুলো হলো কনজাংশন, জি তাই না? ইন অর্ডার দ্যাট, স্যার। এগুলো উদ্দেশ্যে। প্রত্যেকটা হলো কি, সাবঅর্ডিনেট কনজাংশন। কি কনজাংশন? সাবঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন। আচ্ছা, এরপরে হলো কি, ইন্টারজেকশনাল ফ্রেজ। কি ফ্রেজ? ইন্টারজেকশনাল ফ্রেজ। ইন্টারজেকশনাল ফ্রেজ। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, ইন্টারজেকশনাল ফ্রেজ মানে হলো, এখানে আমরা সহজভাবে মনে রাখবো যে যে কোনো জায়গায় যদি আমরা দেখি একাধিক শব্দের পরে এই যে লাঠিটা আছে না, জি স্যার, এক্সক্লামেটরি চিহ্ন, जो তাই না, নোট অফ এক্সক্লেমেশন, এই নোট অফ এক্সক্লেমেশন আমরা যেখানেই পাবো মাথায় রাখবো যে ওর পূর্বের পুরাটুকুই হলো কি, ইন্টারজেকশনাল ফ্রেজ। ইন্টারজেকশনাল ফ্রেজ। এটা একদম সহজ। ও প্লিজ ডোন্ট সে দ্যাট এগেইন, না না আর বলো না, হোয়াট এ প্লেজার, আহা কি আনন্দ, আই ওন দ্য ফার্স্ট প্রাইজ, এরকম আছে না, এগুলোকে বলা হচ্ছে। ও প্লিজ আচ্ছা, এরপরে বলছে ডোন্ট সে। পার্টিসিপল ফ্রেজ, এটা খুবই ইম্পর্টেন্ট। হুম। পার্টিসিপল ফ্রেজের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে এতক্ষণ আমরা যতগুলা অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা নাউন ফ্রেজ আমরা পড়ে আসছি, সবগুলোর ক্ষেত্রে মাথায় রাখতে হবে যখনই আমরা পার্টিসিপল দিয়ে কোনো ফ্রেজ পাবো, সেটাকে আমরা যদি অপশানে আমাদের পার্টিসিপল ফ্রেজ থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা আর কি করতে পারবো না। ধরো আমার অপশানে আছে হলো কি, এটা হলো প্রথমে বলছে যে অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাকি পার্টিসিপল ফ্রেজ। তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে আমার এখানে এগুলা হলো সব বাদ, এগুলো সব কি, বাদ। আমার উত্তর হলো কি, স্যার আমি স্যার মাঝে মধ্যে স্যার যে পার্টিসিপল আর জিরান্ডের মধ্যে মাঝে মধ্যে স্যার একটু লেগে যায়, কনফিউশন লেগে যায়। আমাকে একটু এগুলা ক্লিয়ার করতে পারবেন? পার্টিসিপল আর অবশ্যই ক্লিয়ার জিরান্ড। করতে পারবো, কোনো সমস্যা নাই। তোমার যে কোনো প্রবলেম তুমি আমাকে একটু গ্রুপে নক দিও, আমি অবশ্যই ক্লিয়ার করে দেবো। এটা তো আমার দায়িত্ব। স্যার আপনি একটু এটা কি সিরিয়াস। আমার দায়িত্ব নয়? জি স্যার, ইট ইজ ইনক্লুডিং অফ ইয়োর আচ্ছা, তাহলে এখানে দেখো, এখানে বলছে কি, ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে, এর মানে 100% মাথায় রাখবা। আর কমার পূর্বে যখনই পাবা ভার্ব প্লাস আইএনজি, মাথায় রাখবা যে এটা হলো অবশ্যই পার্টিসিপল ফ্রেজ। অবশ্যই কি ফ্রেজ? পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজ। এবং এখানে যে ক্ষমা, সুন্দর করে দেওয়া আছে ক্ষমা দেখো, থাকে কি? পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, তাই অপশানে পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ থাকলে পার্টিসিপল ফ্রেজ হবে, আর না থাকলে তখন অ্যাডজেক্টিভ ফ্রেজ দিব আমরা।
আচ্ছা, এতক্ষণ আমরা ভগার ভগার করলাম যে কি, যে নাউন, নাউনের দায়িত্ব পালন করে কে? জিরান্ড। নাইনের দায়িত্ব দায়িত্ব পালন করে কে? জিরান, তাই না? তো এটা হলো পুরাটা ছিল হলো কি নাউন ফ্রেজ, কিন্তু এখন আমার অপশানে যদি নাউন ফ্রেজ এবং জিরান ফ্রেজ দুইটাই আসে, তাই না? আমার অপশানে হ্যাঁ, যদি দুইটাই আমি পাই, তাহলে সেক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে, কালারটা খুবই বাজে হয়ে গেছে। তাহলে এটাকে আমরা জিরান প্রেস ধরে নেবো। তখন এইটাকে আমরা কি করব? জিরান ফ্রেজ করব, ঠিক আছে? যেমন এই যে ইটিং প্লেন্টি অফ গ্রেপস ইন ওয়ান সিটিং, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো কি আছে, ভার্ব আছে। এর মানে কি, এই যে ইটিং এটা হলো কি জিরান হয়েছে 100%। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি জিরান দিয়ে যেহেতু শুরু হয়েছে, এখানে অপশানে যতই নাউন ফ্রেজ থাকুক, এখানে আমরা কি দিব? জিরান প্রেস। জিরান ফ্রেজ দিব। পরেরটা যাই। জি স্যার। আচ্ছা, ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ তো আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে জানাই দিলাম তোমাকে। সেটা হলো যে টু আমরা প্লাস। দেখতে পাচ্ছিলাম যে টু প্লাস ভার্ব দিয়ে যখনই আমরা কোনো ফ্রেজ পাবো, তাহলে এটা হলো হতে পারে অ্যাডজেক্টিভ ফ্রেজ, হতে পারে নাউন ফ্রেজ, হতে পারে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, হতে পারে। কিন্তু অপশানে যদি প্রিপোজিশন এবং হলো ইনফিনিটিভ থাকে, তাহলে আমরা প্রিপোজিশনকে টপকায় কোনটাকে দিব? ইনফিনিটিভ প্রেস। ইনফিনিটিভকে দিব, ঠিক আছে। এর পরবর্তীতে দেখো অ্যাপোজিশনের কথা বলা হচ্ছে। অ্যাপোজিশন আমরা জানি যেটা হলো নাউন ফ্রেজের একটা অংশ। নাউন ফ্রেজের কি একটা অংশ। একটা অংশ? একটা অংশ বলতে গেলে যে যদি আমরা দুই কমার মধ্যে যদি কখনো কোনো কি পাই, একাধিক শব্দ পাই, তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা নাউন ফ্রেজ বলে থাকি দুই কমার মধ্যে। আর এক্ষেত্রে আরেকটা জিনিস বলা হচ্ছে যে এই এখন দেখা গেল যে অপশানে তোমার নাউন ফ্রেজও আছে, অ্যাপোজিশনেও আছে, হ্যাঁ, অ্যাপোজিটিভ ফ্রেজও আছে। তাহলে এই দুই কমার মধ্যে নিচে যদি দাগ দেওয়া থাকে তোমার, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে মাথায় রাখবা যে এটা হলো আমার অপশানে যতই নাউন ফ্রেজ দেওয়া থাকুক, আমার অ্যান্সার হবে কি? অপোজিট। অ্যাপোজিটিভ ফ্রেজ। হ্যাঁ। আচ্ছা, অ্যাবসলিউট ফ্রেজ আসলে ওইভাবে আসে না, এটা অযথা পড়তে যেয়ে তোমার মাথা নষ্ট করে কোনো লাভ নাই। হ্যাঁ, এটা আমরা আপাতত বাদ দিয়ে রাখছি। তাহলে মোটামুটি আমাদের যে আলোচনা ছিল ফ্রেজের ব্যাপারে, আশা করছি আহ, খুব একটা কঠিন হওয়ার কথা না তোমার জন্য। জি স্যার, খুব ভালো লাগছে স্যার, আগে অনেকগুলো শিখতে পারছি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা হলো যে কাজটা করতে পারি, আজকে আমাদের যে ক্লাস ছিল আমরা এখানেই ফেরদৌস শেষ করতে পারি নাকি? জি স্যার, জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে স্যার ভালো আমার থাকো ফেরদৌস। জি স্যার, আমার একা ক্লাস করতে ভালো লাগে স্যার আপনার সাথে। হ্যাঁ। আমার একা স্যার ক্লাস করতে ভালো লাগে আপনার সাথে।